বনী ইসরায়েলের সময়কাল। সেই সময়ে বারসিসা নামে প্রখ্যাত এক আবিদ ও ধর্মযাজক ছিল। বারসিসা অন্যদের মতো ঈসা আলাইহিসসালামকে ঈশ্বর মনে করতেন না। তিনি আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিলেন। বারসিসা সর্বদা ইবাদতে মশগুল থাকত। একান্তে ইবাদতের জন্য তার নিজস্ব উপাসনালয় ছিল। কথিত মতে বারসিসা তার উপাসনালয়ে ৭০ বছর যাবৎ ইবাদতে মশগুল ছিল। সে তার ধর্মপরায়ণতা ও সুন্দর চরিত্রের জন্য সকলের কাছে পরিচিত ছিল। একবার বনে ইসরায়েলের ৩ সহোদর জিহাদে যাওয়ার ইচ্ছা করল, কিন্তু বিপত্তি দেখা দিল তাদের একমাত্র বোনকে নিয়ে। তারা বুঝতে পারছিল না তাদের আদরের বোনকে তারা কার আশ্রয়ে রেখে যাবে। তারা এই নিয়ে নিজেদের মধ্যে ও অন্যদের সাথে আলোচনা করতে লাগল। সকলে বলল, আমাদের মাঝে বারসিসাই হল সবচেয়ে সৎ, সুচারিত্রিক ও বিশ্বস্ত ব্যক্তি। সুতরাং তোমাদের বোনকে বারসিসার নিকট রেখে যাওয়াই হবে তার জন্য সবথেকে নিরাপদ আশ্রয়স্থান। ৩ সহোদর তখন বারসিসার কাছে গেল এবং তাকে বলল, আমরা জিহাদে যেতে চাই। আপনি কি আমাদের বোনকে এই সময়টুকু আশ্রয় রাখতে পারবেন? বারসিসা আল্লাহকে ভয় করত। সে পাপে লিপ্ত হওয়ার ভয়ে পরনারীকে তার বাড়িতে আশ্রয় দিতে রাজি হল না। সে বলল, আমি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই, আমাকে ক্ষমা করো। তারা অত্যন্ত আশাহত হল। শয়তান বারসিসার কোমল হৃদয় সম্পর্কে অবগত ছিল। সে পীর বেশে এলো বারসিসার কাছে, প্ররোচনা দিতে থাকল, তুমি যদি মেয়েটিকে আশ্রয় না দাও তাহলে কেমন হবে? হয়তো তারা জিহাদে যেতে পারবে না, না হয় তাকে অন্য কারো কাছে রেখে যাবে। কিন্তু যদি মেয়েটির আশ্রয়দাতা দুষ্টু মানুষ হয় তখন তার কি হবে? তুমি তাকে আশ্রয় দিলে জিহাদে সাহায্য করার সওয়াবও পাবে। বারসিসা ৩ সহোদরকে ডাকল এবং তাদের বোনকে আশ্রয় দিতে ও দেখাশোনা করতে রাজি হল, এই শর্তে যে মেয়েটি তার উপাসনালয়ের পাশে আরেকটি বাড়ি আছে সেখানে থাকবে। ৩ ভাই বারসিসার আশ্রয়ে তাদের বোনকে রেখে চলে গেল। মেয়েটি পাশের বাড়িতে থাকতে শুরু করল। বারসিসা প্রতিদিন তার উপাসনালয়ের দরজার পাশে খাবার রেখে দিত। মেয়েটি তার আবাস থেকে এসে খাবার নিয়ে যেত। সে কখনো মেয়েটির সাথে দেখা করত না, কথা বলতো না বা তার বাড়ির সামনেও যেত না। পীরবেশী শয়তান আবার বারসিসার কাছে এলো, বলল, তুমি এ কি করছো? তুমি কি জানো না মেয়েটি যখন খাবার নিতে তোমার গির্জা পর্যন্ত আসে তখন বাহিরের মানুষ তাকে দেখতে পায়? তোমার উচিত তার বাড়ির সামনে খাবারগুলো দিয়ে আসা। বারসিসা এরপর থেকে মেয়েটির বাড়ির সামনে খাবার রেখে আসতে লাগলো। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর শয়তান আবার আসলো তার কাছে, বলল, দেখো বারসিসা, মেয়েটিকে এখনো দরজা খুলে বাহিরে আসতে হয়, তাকে লোকজন দেখতে পায়। তাহলে কি লাভ হলো এত কষ্ট করে এই পর্যন্ত খাবার নিয়ে এসে? তোমার উচিত খাবারগুলো তার ঘরে দিয়ে আসা। বারসিসা তখন মেয়েটির খাবার তার ঘরে দিয়ে আসতে থাকলো। সে মেয়েটির ঘরে নক করে খাবার দিয়ে সাথে সাথে চলে আসতো। মেয়েটির সাথে দেখা বা কথা বলতো না। শয়তান আবার এলো বারসিসার কাছে, বলল, বারসিসা, এ কেমন ব্যবহার? মেয়েটি সারাদিন ঘরে আবদ্ধ থাকে, তুমি তার খোঁজ খবরও নাও না, আর তুমি ছাড়া তার দেখাশোনা করার তো আর কেউ নেই। তোমার অন্তত এইটুকু সামাজিকতা বজায় রাখা উচিত, দূর থেকে হলেও তার একটু খোঁজ খবর নেওয়া উচিত। বারসিসা তখন থেকে মেয়েটির খোঁজ খবর নেওয়ার জন্য দরজার বাহিরে দাঁড়িয়ে তার সাথে চিৎকার করে কথা বলতো, আর মেয়েটিও ঘর থেকে তার কথার জবাব দিত। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর শয়তান আবার এলো। বারসিসাকে বলল, তুমি এভাবে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি তো চাইলে ঘরের ভেতরে যেয়ে বসে কথা বলতে পারো, এতে তোমাদের উভয়ের জন্য সুবিধাজনক হবে। তখন থেকে বারসিসা মেয়েটির ঘরে যেয়ে তার সাথে কথা বলতো। অল্প কথা থেকে গল্পগুজব, তারপর ঘনিষ্ঠ সম্পর্ক, এরপর ধীরে ধীরে বারসিসা লিপ্ত হয়ে গেল জিনায়। একসময় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল, একটি ছেলে সন্তানের জন্ম দিল। এবার আবার এলো পীরবেশী শয়তান, বলল, এ তুমি কি করেছ বারসিসা?
মানুষ যখন এই খবর শুনবে তারা তখন তোমাকে কি করবে ভেবে দেখেছ? আর ওর ভাইয়েরা এসে যদি এসব দেখতে পায় তখন তো তোমার মৃত্যু নিশ্চিত। বার্সিসা বলল, তাহলে আমি এখন কি করব? শয়তান বলল, তোমার উচিত পাপের চিহ্ন মুছে ফেলা, বাচ্চাটিকে মেরে ফেলা, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। বার্সিসা নিজেকে বাঁচাতে বাচ্চাটিকে মেরে ফেলল। প্রথমে জিনা, তারপর একটি খুন। ইমানদার আবিদ বার্সিসা শয়তানের প্ররোচনায় পাপের কোন পর্যায়ে এসে পৌঁছেছে। শয়তান আবারও এলো এবং বলল, বার্সিসা, মেয়েটির ভাইদের ফেরার সময় ঘনিয়ে এসেছে। তোমার কি মনে হয় মেয়েটি সবকিছু তার ভাইদের থেকে লুকিয়ে রাখবে, ফাঁস করে দিবে না? বার্সিসা বলল, তাহলে এখন কি হবে, আমি কি করব? শয়তান বলল, তুমি মেয়েটিকেও মেরে ফেলো, এতে সকল সমস্যা সমাধান হবে। বার্সিসা নিজেকে বাঁচাতে আরও একটি খুন করতে পিছপা হলো না। কিছুদিন পর 3 সহোদর ফিরে এলো এবং তাদের বোনকে আনতে গেল। তারা বার্সিসার নিকট তাদের বোনের ব্যাপারে জানতে চাইলে সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা দীর্ঘ সময় দূরে ছিলে। একবার তোমাদের বোন খুবই অসুস্থ হয়ে পড়ে এবং বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সে মারা যায়। তারপর বার্সিসা তাদের একটি মাটির টিভি দেখিয়ে বলে, ওখানেই তাকে সমাহিত করা হয়েছে। বার্সিসাকে যেহেতু সকলেই ধর্মভীরু ও সৎ বলে জানত, তার কথা অবিশ্বাস করার কোনো মানেই হয় না। 3 ভাই খুবই দুঃখিত হলো। তারা বার্সিসার দেখানো স্থানে যেয়ে চোখের পানি ফেলতে লাগলো এবং তাদের বোনের জন্য দোয়া করল। এরপর তারা বাড়ি ফিরে গেল। পরদিন সকালবেলা 3 সহোদরের একজন বলল, জানো, আজকে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমাদের বোন অসুস্থ হয়ে মারা যায়নি, তার একটি সন্তান হয়েছিল এবং তাদের খুন করা হয়েছে। অপর 2 ভাই বলল, অদ্ভুত হলেও সত্য যে তারাও একই স্বপ্ন দেখেছে। 3 জনের একই রকম স্বপ্ন দেখার ব্যাপারটা মিথ্যে হতে পারে না। তারা তাদের স্বপ্নে দেখা সমাধিস্থলে গেল এবং সেই কবর খুঁড়ে সত্যি সত্যি একটি নারী ও একটি বাচ্চার কঙ্কাল পেল। তারা বুঝতে পারল বার্সিসা তাদের মিথ্যা বলেছে। তারা বার্সিসার কাছে গেল, তাকে বলল, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ। আমরা সত্যিটা জানতে পেরেছি। তোমার চরিত্র যে এত নীচ তা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা তোমার বিচারের জন্য বাদশার কাছে নিয়ে যাব। তারা বার্সিসাকে বাদশার কাছে নিয়ে গেল। বার্সিসার বিচার কার্য শুরু হলো। আর তখনই শয়তান বার্সিসার কাছে এলো তার আসল রূপে। বলল, বার্সিসা, তুমি কি আমাকে চিনতে পেরেছ? বার্সিসা বলল, না। শয়তান তার আসল পরিচয় বার্সিসাকে দিল এবং বলল, আমিই তোমাকে আজকের পরিস্থিতিতে নিয়ে এসেছি। তোমাকে দিয়ে সকল কুকাজ আমিই করিয়েছি এবং তোমাকে শুধুমাত্র আমিই এখন মৃত্যু থেকে বাঁচাতে পারি। বার্সিসা শয়তানের আসল পরিচয় জানার পরেও বলল, তুমি যেভাবেই হোক আমাকে বাঁচাও। শয়তান তখন বলল, ঠিক আছে, তবে তার জন্য তোমাকে শুধু একবার আমাকে সিজদা করতে হবে। বার্সিসা মৃত্যুর হাত থেকে বাঁচতে এবার শয়তানকে সিজদা করল। শয়তান বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। তোমার সাথে আমার আর কোনো কাজ নেই। তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই বলে শয়তান চলে গেল এবং তখনই বার্সিসার মৃত্যু কার্যকর হলো। শয়তানের সিজদা হলো বার্সিসার মৃত্যু পূর্বের শেষ কাজ। সর্বোচ্চ স্তরের শিরক ও কুফরি। শিরক, যা সব থেকে মারাত্মক গুনাহ, যা ছাড়া সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এভাবেই আমরা শয়তানের দ্বারা প্রভাবিত হই। ছোট ছোট গুনাহ করতে করতে বড় গুনাহ করার দিকে ধাবিত হই।